ডাব্লিউবিসিএস পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে প্রশ্নগুলো থাকে সেখানে চোখের সমস্যা নিয়ে প্রায় কোয়েশ্চেন একটা থেকেই থাকে। অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষাতেও থাকে, কিন্তু এই যে কোয়েশ্চেনটা এটা খুবই একটা ফেমাস কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা খুব ফেমাস একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে, এটা চোখ নিয়ে সমস্যাটা। কজ অফ মায়োপিয়া। মায়োপিয়া হচ্ছে চোখের এক ধরনের রোগের নাম। কজ অফ মায়োপিয়া ইজ, মায়োপিয়া হওয়ার কারণ কি? অপশন এ, কন্ট্রাকশন অফ আইবল, চোখ ছোট হয়ে যায়। এক্সপেনশন অফ আইবল, চোখ বড় হয়ে যায়। ড্রাইনেস অফ অপটিক নার্ভ, স্নায়ু শুকিয়ে যায়। অল দ্য ট্রু, সবকটাই ঠিক। তো আমি এই কোয়েশ্চেনটার আনসার কি সেটা জাস্ট শুধুমাত্র টিক মারবো না, এই কোয়েশ্চেনটাকে আমি পুরো অ্যানালিসিস করব, যেটার কি কনসেপ্টটা বোঝার চেষ্টা করব, মায়োপিয়া কীভাবে হয়, আর চোখের কি আর কোনো রোগ আছে মায়োপিয়া বাদ দিয়ে যেটা পরীক্ষায় আসতে পারে, সেটা আমরা ডিটেল দেখব। তো চোখ আর চোখের সমস্যা নিয়ে টোটাল 8 রকমের প্রশ্ন হতে পারে। টোটাল 8টা কোয়েশ্চেন আসতে পারে চোখ থেকে। এবার আমরা যদি কনসেপ্টটা বুঝে নিই তাহলে সব কটা কোয়েশ্চেনই আনসার দিতে পারবো। প্রথমে কনসেপ্টটা বুঝে নিই। তো কনসেপ্ট কি আমরা দেখে নেব এখানে। আমরা প্রথমে লেন্স কি সেটা একটু বুঝে নিই। লেন্স বুঝে নিলে প্রশ্নটা সমাধান করতে খুবই সহজ ভাষায় করা যাবে। তো লেন্স কি আমরা একটু দেখে নিই। এখানে আছে যে প্রথম যে লেন্সটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে কনকেভ লেন্স, বাংলায় এটাকে বলে অবতল লেন্স বলে এটাকে। আর একটা হচ্ছে কনভেক্স লেন্স, এটাকে বলা হয় উত্তল। এটা উত্তল আর এটা অবতল। তো যদি লেন্স এইরকম, এই লেন্সটা কনকেভ লেন্স বা অবতল লেন্স এরকম দেখতে হয়। এখানে কি হয়, আলো এখানে আসে, দিয়ে আলো ছড়িয়ে যায়। তো অবতল লেন্সে বা কনকেভ লেন্সে আলো ছড়িয়ে যায়, আর কনভেক্স লেন্সে, উত্তল লেন্সে আলো একটা জায়গায় গিয়ে একটা বিন্দুতে মেলে। এইটাই পার্থক্য। এটা দেখতে এরকম হয়, আর এইটাতে আলো একটা বিন্দুতে গিয়ে মেলে, এখানে আলো ছড়িয়ে যায়। আলো যদি এইভাবে ছড়িয়ে যায় তো সেটাকে বলা হয় ডাইভার্জিং। আর আলো যখন এসে একটা বিন্দুতে মেলে সেটাকে বলে কনভার্জিং। তো এখানে আমরা কি দেখছি, আলো ছড়িয়ে যাচ্ছে, তো এটা কী হচ্ছে, ডাইভার্জিং হচ্ছে। তো কনকেভ লেন্সে ডাইভার্জ হয়, আর কনভেক্স লেন্সে কী হয়, কনভার্জিং হয় একটা। এবার আমরা আসি চোখের সমস্যাতে। তো চোখের টোটাল 4 রকমের সমস্যা হয়। একটা রোগ হচ্ছে মায়োপিয়া, যেটা পরীক্ষায় এসেছে দেখালাম প্রশ্ন। একটা নাম হচ্ছে হাইপারমেট্রোপিয়া, একটা হচ্ছে প্রেসবায়োপিয়া, আর একটা হচ্ছে অ্যাস্টাগমেটিস। এই 4টে রোগ হয়। এই 4টে থেকেই প্রশ্ন আসে। তাদের মধ্যে মায়োপিয়া হচ্ছে বেশি বিখ্যাত। কীভাবে মায়োপিয়া হয়, কেন হয়, সেটা আমরা দেখে নিই। তো মায়োপিয়াতে কী সমস্যা হয়, মানে এখানে যেটা হবে রোগ হলে চোখে, যে হয় কাছের দেখতে সমস্যা হবে, নয় দূরের দেখতে সমস্যা হবে, নাহলে হয় কাছেও দেখতে পাচ্ছে না, দূরেরও দেখতে পাচ্ছে না, এটাই হবে। তো মায়োপিয়াতে কী হয়, কাছেরটা ঠিকঠাকভাবে দেখতে পায়, দূরেরটা দেখতে সমস্যা হয়। মায়োপিয়াতে কাছের ঠিকঠাকভাবে দেখতে পায়, দূরেরটা দেখতে সমস্যা হয়। কেন, দেখে নিই এই ছবিটা। এইটা হচ্ছে একটা চোখ, আর এইটা হচ্ছে চোখের লেন্স, আর এটা হচ্ছে উপরে পর্দা যেটাকে বলে কর্নিয়া। এবার লেন্সের যখন আমি কি দেখালাম, এরকম একটা লেন্স দেখালাম, সেটা হচ্ছে উত্তল লেন্স। সেই উত্তল লেন্সে যখন এইভাবে বাইরে থেকে আলো পড়ে, এইটা হচ্ছে চোখ। তো উত্তল লেন্সে যখন আলো পড়ে তখন এই জায়গাটা হচ্ছে, এটাকে বলে রেটিনা। সেই আলো যখন গিয়ে রেটিনাতে গিয়ে একটা বিন্দুতে মেলে, রেটিনাতে গিয়ে একটা ফোকাস বানায়, তখন আমরা ভালোভাবে দেখতে পাই। তো চোখে আলো যখন লেন্সের ওপর পড়ে আর সেটা যখন রেটিনার ওপর গিয়ে একটা বিন্দু বানায়, তখন আমরা কোনো জিনিসকে ভালোভাবে দেখতে পাই। এইখানে কি হচ্ছে, এইখানে দেখা যাচ্ছে যে চোখের ওপর আলো পড়ছে, কিন্তু বিন্দুর যে ফোকাসটা সেটা রেটিনার অনেক আগেই হয়ে যাচ্ছে।
তো এইরকম যদি সমস্যা হয় সেই সমস্যাটাকে বলে মায়োপিয়া, মানে তখন তাকে বলে তার যে রোগটা হয়েছে চোখে সেটা বলে মায়োপিয়া, মানে শর্ট সাইটনেস ডিফেক্ট। মানে এইখানে কি হয়, কাছের জিনিস সে দেখতে পায়, সে দূরের জিনিস সে ভালো করে দেখতে পায় না। কাছের জিনিস সে দেখতে পায় কিন্তু দূরের জিনিস সে ভালো করে দেখতে পায় না। তখন তার চোখ ঠিক করার জন্য কি করতে হবে, তাকে চশমা ব্যবহার করতে হবে। আর তার চশমাতে যে লেন্স লাগানো হবে সেটা হবে কনকেভ লেন্স, অর্থাৎ অবতল অবতল লেন্স ব্যবহার করা হবে, কনকেভ লেন্স। তো পরীক্ষাতে কোয়েশ্চেন কি আসতে পারে, পরীক্ষাতে কোয়েশ্চেন আসে যে মায়োপিয়া রোগ হলে কাছের দেখতে সমস্যা হয় না দূরের দেখতে সমস্যা হয়, এটা আসে কোয়েশ্চেন। আর এটা ঠিক করার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কনকেভ। দ্বিতীয় কোয়েশ্চেন আসি, হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়াতে কি হয়, হাইপারমেট্রোপিয়াতে এইটা হচ্ছে চোখ, এইটা হচ্ছে চোখের লেন্স, এইটা হচ্ছে রেটিনা। আলো পড়ছে চোখের লেন্সের ওপরে, যেই লেন্সের ওপর পড়ছে তখন কনভার্জিং হবে, মানে একটা বিন্দুতে। কিন্তু এই কনভার্জিংটা কোথায় হচ্ছে, রেটিনা পেরিয়ে গিয়ে হচ্ছে ফোকাসটা। এখানে ফোকাসটা কোথায় হচ্ছে, রেটিনা পেরিয়ে গিয়ে, রেটিনার অনেক পিছনে গিয়ে সেখানে ফোকাস হচ্ছে। তাই এই ব্যক্তি যার এরকম সমস্যা হয়েছে তাকে বলে হাইপারমেট্রোপিয়া। এইখানে সে দূরের জিনিস ভালোভাবে দেখতে পাবে কিন্তু কাছের জিনিস দেখতে সমস্যা হবে। এক একজন মানুষ তাকে দেখবে সে কাছের জিনিস ঠিক মতো দেখতে পায় না কিন্তু দূরের জিনিস ঠিকঠাক দেখতে পায়। তো এই যে দূরের ঠিকঠাকভাবে দেখতে পাবে আর কাছের জিনিস দেখতে তার সমস্যা হবে। তো এই ধরনের রোগকে বলে হাইপারমেট্রোপিয়া। এখানে কী ধরনের লেন্স ব্যবহার করবে ঠিক করতে গেলে, কনভেক্স লেন্স ব্যবহার করতে হবে, অর্থাৎ উত্তল লেন্স ব্যবহার করতে হবে। 3 নম্বরে আসি, 3 নম্বর হচ্ছে প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়াতে সে কী হয়, না কাছের ঠিক মতো দেখতে পায় না দূরের ঠিক মতো দেখতে পায়, কাছেরও দেখতে পায় না দূরেও দেখতে পায় না। এইটা কিসের জন্য হয়, এটা কি আলো পড়ে ঠিকঠাক ফোকাস হচ্ছে না তার জন্য, এসবের জন্য না, এটা বয়সের জন্য হয়, ওল্ড এজের জন্য হয়। তাও কেন হয়, এইখানে চোখের উপর যে লেন্সটা বসানো আছে সেই লেন্সটা একটা মাসেল দিয়ে সেই লেন্সটাকে জোড়া থাকে, সেই মাসেলটার নাম হচ্ছে সিলারি মাসেল। তো এই সিলারি মাসেল যখন দুর্বল হয়ে যায় তখন লেন্স ঠিকমতো ফোকাস করতে পারে না, তখন যে রোগটা হয় সেটাকে বলে প্রেসবায়োপিয়া। সেটাতে না দূরের ঠিক মতো দেখতে, কাছের ঠিক মতো দেখতে পাই না দূরের ঠিক মতো দেখতে পাই। তখন কী করা হয়, এটা ঠিক করতে গেলে এখানে তখন বাইফোকাল লেন্স ব্যবহার করতে হয়। তাহলে বলুন স্যার আপনি বললেন কনকেভ লেন্স কনভেক্স লেন্স বুঝলাম, বাইফোকাল লেন্সটা কি? বাইফোকাল লেন্স কিছু নেই, যেখানে কনভেক্স আর কনকেভ আর কনভেক্স অর্থাৎ উত্তল আর অবতল লেন্স দুটোই লাগে তখন সেটাকে বলে বাইফোকাল লেন্স। তো এই দুই ধরনের লেন্সই ব্যবহার করতে হবে প্রেসবায়োপিয়া ঠিক করার জন্য। এটা গেল। 4 নম্বর আসি, 4 নম্বর রোগের নাম হচ্ছে অ্যাস্টিগমাটিজম। অ্যাস্টিগমাটিজম অ্যাস্টিগমাটিজম রোগীও সে কাছের দেখতে পায় না দূরেরও দেখতে পায় না। কেন, এইখানে কি হয়, এইখানে লেন্সের উপরে যখন আলো পড়ে সেই আলো তো যায় কিন্তু সেই আলো কিন্তু কনভার্জ হয় না, ডাইভার্জ হয়ে যায়, মানে রেটিনার সব জায়গাতেই আলো পড়তে থাকে। তো সব জায়গাতে আলো পড়লে পরে সে ঠিক দেখতেই পাবে না। এটা হতে হবে কীরকম, এটা যদি রেটিনা হয় তো আলো একটা বিন্দুতে এসে গিয়ে মিলতে হবে, এরকম একটা বিন্দুতে, তবে কি সে ঠিকভাবে দেখতে পাবে। একটা সুস্থ চোখ এরকম হবে। তো এটা কী হয়, এখানে ফোকাস হয় না গো, মানে ছড়িয়ে যায়, ফোকাস হয় না, তো ফোকাস হয় না বলে দেখতে পায় না। তো এখানে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়, এখানে সিলিন্ডারিক্যাল লেন্স ব্যবহার করা হয়। তো এইখানে চোখের 4টে সমস্যা, 4টে সমস্যা কাছে না দূরে, এটা একটা, আর কি যে কী ধরনের লেন্স ব্যবহার করে ঠিক করার জন্য। তো এইটা যখনই বোঝা গেলো আমার মাথায় কনসেপ্ট চলে আসলো। একটা কোয়েশ্চেনের অ্যানালাইসিস করতে গিয়ে আমি 8খানা কোয়েশ্চেনের আনসার পড়ে নিলাম। তো 8খানা কোয়েশ্চেনের যে আনসার পড়ে নিলাম আমি কনসেপ্টটা বুঝে গেলাম। তো আমার পরীক্ষাতে কোয়েশ্চেন এসেছে কী থেকে, মায়োপিয়া থেকে। তো মায়োপিয়া থেকে যখন আমার কোয়েশ্চেন এসেছে আমি দেখি এবার কোয়েশ্চেনটা সলভ করি। তো এটা হচ্ছে 2023-এর আসা WBCS পরীক্ষায় কোয়েশ্চেন। আরও অনেক পরীক্ষাতে মায়োপিয়া থেকে কোয়েশ্চেন এসছে, তো এখানে কোয়েশ্চেনটা কেমন দিয়েছে একটুখানি ঘুরিয়ে দিয়েছে, কিন্তু যে কনসেপ্টটা বুঝে গেছে সে করতে পারবে। কজ অফ মায়োপিয়ার কারণ কী?
বলছি কন্ট্রাকশন অফ আইবল, চোখ ছোট হয়ে মানে আমরা চোখের কী বলে, চোখের যে আইবলটা আছে সেটা কুঁচকে যায় মানে ছোট হয়ে যায় দেখতে গিয়ে। এক্সপেনশন অফ আইবল, অক্ষিগোলক মানে চোখ মানে চিড়ে দেখতে হয়। ড্রাইনেস অফ অপটিক নার্ভ, শুকিয়ে যায়। আর অল অফ দ্য ট্রু মানে সব কটা সত্যি। তাহলে একটা একটা করে দেখি। কন্ট্রাকশন অফ আইবল, তাহলে আমি মায়োপিয়া সম্পর্কে আমার কাছে কী কী তথ্য আছে আমি পড়ে কী পেলাম? মায়োপিয়া থেকে আমি পড়লাম যে এটা কাছের জিনিস দেখতে পাই, দূরের জিনিস দেখতে অসুবিধা হয়। আর এটা ঠিক করতে গিয়ে কী লাগে? এটা ঠিক করতে গিয়ে আমার অবতল দর্পণ লাগে, সরি অবতল লেন্স লাগে, এরকম। এইটা পেলাম। তো আমার কাছে এই 3টে ইনফরমেশন আছে আর কনসেপ্ট আছে। এবার ভালো করে ভেবে দেখো, যদি আমার কাছে এই ইনফরমেশনটা থাকে যে আমি কাছের জিনিস দেখতে পাই আর দূরের দেখতে পাই না, যখনই আমি দূরের দেখতে পাই না কোনো জিনিস তখন আমি চোখ চিরে দেখার চেষ্টা করি। দূরের জিনিসটাকে যখন আমি চোখ চিরে দেখার চেষ্টা করি তখন আমার অক্ষিগোলক সম্প্রসারণ হয়ে যায়, অর্থাৎ এটার উত্তর হবে এক্সপেনশন অফ আইবল, অর্থাৎ অক্ষিগোলকের প্রসারণ। আরেকবার পরীক্ষাতে কোয়েশ্চেন এসেছিল, সেখানে ডাইরেক্টলি জিজ্ঞেস করেছিল কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এই যে আমাদের অবতল লেন্স। তো মায়োপিয়ার সঙ্গে আমরা চোখের আরও 4টে সমস্যা পড়ে নিলাম। তো আমি প্রিলিমসের এইভাবে টপিকগুলো ধরে সায়েন্সের টপিক, ইংরেজির টপিক, ম্যাথের টপিক, হিস্ট্রির টপিক, পলিটির টপিক, ইকোনমিক্সের টপিক, এই সমস্ত টপিকগুলো ধরে আমি একটি প্রিলিমসের মাইক্রো কোর্স বানিয়েছি, যেটার মূল্য হচ্ছে 999 টাকা। প্রিলিমস এক্সাম মাথায় রেখে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে ওখানকার সমস্ত টপিকগুলো নিয়ে আমি একটি মাইক্রো কোর্স বানিয়েছি, যেখানে এইভাবে যে নোটগুলো বানানো হয়েছে এইভাবে ডিটেল নোট বানানো আছে ডায়াগ্রাম ফর্মে, যেখানে ভিডিও লেকচারে ডিসকাস করা হবে। আর সেখানে কী হবে যে ওই নোটগুলো পড়ার পর যদি কেউ প্রিভিয়াস ইয়ার সলভ করতে যায় তার একটা কোয়েশ্চেনও আটকাবে না, কারণ কোয়েশ্চেনগুলো এই কনসেপ্টটা এইভাবেই বিল্ড করা হয়েছে, এমনভাবেই বানানো হয়েছে জিনিসটা যে একটা কোয়েশ্চেনের সঙ্গে আরও 4টে কনসেপ্টসও শিখে নেবে আর ওভারঅল ক্লারিটি তার মধ্যে চলে আসবে। তো যদি ইন ডেপথ কনসেপ্ট চাও আর ডিটেল নোট চাও তাহলে পরে আমার প্রিলিমস মাইক্রো কোর্সটি মানে মাইক্রো কোর্সে যোগ দাও। আর এটার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করে এই নম্বরে 7319068213 এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমার প্রিলিমস মাইক্রো কোর্সে জোড়ার জন্য।